দেখো, আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ ম্যাথামেটিক্সের আজ আমরা 6 নম্বর স্কুল সলিউশন করব। এর আগের ক্লাসে আমরা 5 নম্বর স্কুল সলিউশন করেছিলাম। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো দেখো, 6 নম্বর স্কুল একের দাগ বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগের এক, এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কোনটা হবে সেটা বের করতে বলেছে। তো খেয়াল করো, একের দাগের এক কি বলা হয়েছে না, এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, এটা দেওয়া রয়েছে। তাহলে এখানে খেয়াল করো এবারে, বা এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে কত এক্স আর বি মানে কত 7। তাহলে এবার কি লিখবো তাহলে আমরা, না এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2ab মানে এক্স ইন্টু 7 প্লাস বি স্কোয়ার মানে 7 তার স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, বা এক্স স্কোয়ার প্লাস 7 কত 14x প্লাস 7 স্কোয়ার কত 49 সমান সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, এটা আসছে। তা দেখো, এক্স স্কোয়ার মিলে যাচ্ছে, 14x মিলে যাচ্ছে। তাহলে কে এর মান তাহলে কত হবে না, কে এর মান সমান সমান হবে 49। আমাকে কে এর মান বের করতে বলা হয়েছে, এটাই উত্তর। পরের দাগ কি বলছে একটু খেয়াল করো, দুয়ের দাগ। একের দাগে 2 বলছে 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তো দেখো, একের দাগে 2 ধরি ধরি 49/91 কে এক্স দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল বর্গমূল 1 হবে। 49/91 কে এক্স দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল কত হবে, 1 হবে। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে 49/91 এর সাথে কত গুণ করব, এক্স গুণ করব, এর বর্গমূল কত 1 বলেছে। তাহলে এই রুট তুলতে গেলে আমাকে কি করতে হবে, উভয় দিকে বর্গ করতে হবে। আমরা লিখবো কি, উভয় দিকে বর্গ করে পাই। উভয় দিকে যদি বর্গ করা হয় তাহলে কি হবে, রুট ওভার 49/91 ইন্টু এক্স পুরোটার স্কোয়ার ইকুয়াল টু 1 তার স্কোয়ার হবে। তাহলে স্কোয়ার করলে কি হবে, দেখো রুট উঠে যাবে, গেলে 49/91 ইন্টু এক্স সমান সমান 1 স্কোয়ার কত 1, বা এক্স সমান সমান এটা ডান দিকে এদিকে এটাকে 49/91 কে ডান দিকে আনলে কি হবে, গুণে আছে, আনলে ভাগ হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি না, 1 ভাগ 49/91। এবারে বা এক্স সমান সমান 1 ভাগ আছে, গুণ করলে উল্টে যাবে 91/49। বা এক্স সমান সমান 1 দিয়ে গুণ করলে কত হবে, 91/49। উত্তর কি লিখবো, অতএব 49/91 কে, তাহলে এখানে কি লিখেছিলাম, এক্স দিয়ে গুণ করলে, তাহলে এক্স মানে কত এখানে 91/49, 91/49
49 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল বর্গমূল 1 হবে। এটাই উত্তর। পরের দাগ দেখো কি বলছে, একের দাগের 3। ঠিক আছে, একের দাগের 3 কি বলছে না, একটি ত্রিভুজের মধ্যমাগুলি কটি বিন্দুতে ছেদ করে। তো ভালো করে খেয়াল করো, এটা যদি একটা ত্রিভুজ হয়, একটা ত্রিভুজ এ বি সি, তাহলে এর মধ্যমা, এটা একটা মধ্যমা, এ থেকে বি এর উপর লম্ব টানলাম, বি থেকে সি এর উপর একটা লম্ব টানবো মধ্যমা, আর সি থেকে এ বির উপর একটা মধ্যমা টানবো, লম্ব টানলাম। তাহলে কটা বিন্দুতে ছেদ করছে? একটি বিন্দুতে। তাহলে এটা উত্তর কি হবে? একটি। আচ্ছা, একের দাগে 4 কি বলছে, সত্য বা মিথ্যা লেখো। এ বি সমান সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ বির ফর্মুলা, তাহলে এটা হচ্ছে সত্য। সত্য। এবার দেখো 2 এর দাগ কি বলছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2 এর দাগের 1, 22-এর 7 ভগ্নাংশটির 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। 2 দশমিক ও 3 দশমিক স্থান পর্যন্ত কি করতে হবে? আসন্ন মান লিখতে হবে। তো খেয়াল করো, আচ্ছা 2 এর দাগের 1, 2 এর দাগের 1, তো 22-এর 7 মানে 7 দিয়ে 22-কে ভাগ করব। 7 3-এ 21, 1 নামছে, দশমিক দিলে 0, 7 কে 7, এটা আসছে। তাহলে এবার 7-এর পরে 8 9 10 3, আর কি 1 1 1 মিলে গেলে 0, দশমিকের জন্য 0, 7 4-এ 28, 28 আসছে। আর 9 10 2, আর কি 1 3 3 মিলে গেলে 0, দশমিকের জন্য 0, তাহলে 7 দোকানে কত? 14, এটা। 4 পর থেকে 5 6 7 8 9 10 6, আর কি 1 2 2 মিলে গেলে 0, দশমিকের জন্য 0, 7 8-এ 56, 6 পরে 7 8 9 10 4, আর দরকার নেই, কারণ আমাকে বলা হয়েছে কি 2 দশমিক ও 3 দশমিক স্থান পর্যন্ত। তো দেখো খেয়াল করো, 22/7 সমান সমান কত আসছে? 3.1428 ডট 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 ডট, এটা আসছে। 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তো দশমিকের পরে কত ঘর নেবো? দুটো ঘর নেব। তো দেখো 3 নম্বর ঘরটা কত আছে? 2 আছে, তার মানে 5-এর থেকে ছোট। 5-এর থেকে যদি ছোট হয়, তাহলে আগের ঘরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাই বসবে। তাহলে লিখতে পারি 3.14, ঠিক আছে। এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা। এবার দেখো 3 দশমিক বলা হয়েছে, 3 দশমিক বলেছে মানে দশমিকের পরে 3টে ঘর নিতে হবে, কিন্তু আমাকে দেখতে হবে কত? 4 নম্বর ঘরটাকে আমাকে খেয়াল করতে হবে। 4 নম্বর ঘর কত আছে? 8 আছে, 5-এর থেকে বড়। 5-এর থেকে যদি বড় হয়, তাহলে আগের ঘর মানে কত আছে? 2 আছে, এর সাথে 1 যোগ হয়ে যাবে, 1 যোগ হবে, তাহলে কত? 3.14, 2 হয়ে যাবে 3, এটা হচ্ছে কি হবে? 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটাই উত্তর। এর পরের দাগ কি বলছে খেয়াল করো, তো 2 এর দাগে 2 কি বলছে, ত্রিভুজের সর্বসমতার দুটি শর্ত লেখো। শর্ত কি না, 60 60 60, এটা হবে 60 অ্যাঙ্গেল 60, আর এইচএস আরো হয়, আর একটা আছে, দুটো লিখতে বলেছে, আমার দুটো এখান থেকে লিখলেই হবে। আচ্ছা, এবার 2 এর দাগে 3 বলছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার, কি করতে হবে? পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তো দেখো 2 এর দাগে 3, তো 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার, এটা দেওয়া হয়েছে।
তাহলে 1 মানে আমরা লিখতে পারি কত, 1 তার স্কোয়ার প্লাস 4/a, আর এখানে 4 আছে মানে লিখতে পারি 2 এর স্কোয়ার বাই এ স্কোয়ার। ভালো করে বোঝো, আমি স্টেপ ভেঙে দিচ্ছি প্রত্যেকটা, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে 1 তার স্কোয়ার প্লাস, আর এখানে প্লাস 2 স্কোয়ার এ স্কোয়ার, আমি লিখতে পারি 2/a তার স্কোয়ার। এবার দেখো, ভালো ভালো করে খেয়াল করো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা শিখেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে এ স্কোয়ার মানে কত আছে, 1 স্কোয়ার, আর বি স্কোয়ার মানে কত আছে দেখো 2/a তার স্কোয়ার। এবারে কি আছে, প্লাস 2ab, তো দেখো প্লাস বসছে 2, 2 বসছে এ বি এ মানে কত 1, আর বি মানে কত 2/a। তো এবার খেয়াল করো, 2 2 গুণ করলে 4 হয়, নিচে এ আছে, দেখো পুরোটা মিলে গেছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ মানে হচ্ছে 1, আর বি মানে কত 2/a তার স্কোয়ার। এটা হচ্ছে অঙ্ক। এর পরের দাগ কি বলছে খেয়াল করো, 2 এর দাগে 4, 2 এর দাগে 4 কি বলছে খেয়াল করো, 2 এর দাগে 4 বলছে যে সূত্রের সাহায্যে সরল করো 2q মাইনাস 3z তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 3z ইন্টু q মাইনাস 3z প্লাস q মাইনাস 3z তার স্কোয়ার। এটা তো দেখো, 2 এর দাগে 4, 2 এর দাগে 4, তো 2q মাইনাস 3z তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 3z, আচ্ছা q মাইনাস 3z প্লাস q মাইনাস 3z তার স্কোয়ার। এটা এবারে খেয়াল করো, আমরা কি করছি, এই 2q মাইনাস 3z এটাকে আমরা এ ধরে নিচ্ছি, 2q মাইনাস 3z সমান এ, আর এই যে q মাইনাস 3z আছে এটাকে আমরা বি ধরে নিচ্ছি, q মাইনাস 3z মানে হচ্ছে বি। তাহলে কি আসছে, অতএব এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2q মাইনাস 3z হচ্ছে এ, q মাইনাস 3z হচ্ছে বি, প্লাস q মাইনাস 3z তার স্কোয়ার হচ্ছে বি এর স্কোয়ার। তাহলে কি হবে না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে দেখো 2q মাইনাস 3z মাইনাস বি মানে কত q মাইনাস 3z পুরোটা স্কোয়ার। তাহলে এবার কি হবে দেখো, ব্র্যাকেট তুলে দেবো, তো 2q মাইনাস 3z মাইনাস কিউ মাইনাস মাইনাসে প্লাস 3z পুরোটা স্কোয়ার। তাহলে 2q মাইনাস কিউ, তাহলে কিউ মাইনাস 3z প্লাস জেড কেটে যাবে, মাইনাস 3z প্লাস 3z, থাকছে কিউ তার স্কোয়ার, মানে হচ্ছে উত্তর কত কিউ স্কোয়ার। পরের দাগ দেখো কি বলছে, এবার 2 এর দাগের 5 বলছে প্রদত্ত চিত্র থেকে কোন কোন জোড়া একান্তর কোণ আর কোন কোন জোড়া অনুরূপ কোণ সেটা বলতে হবে। তো দেখো এখানে যে ছবিটা দেওয়া রয়েছে, এখানে একান্তর কোণ আর অনুরূপ কোণ কোনটা, তাহলে এটা দেখো ভালো করে খেয়াল করো, এই অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 3 এটা হচ্ছে কি কোণ, একান্তর কোণ হয়েছে। এবার দেখো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 3 হচ্ছে অনুরূপ কোণ, অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে। এবারে দেখো বলা হয়েছে 6 এর দাগ, বলছে এল প্লাস এম গ্রেটার দ্যান এন, এই শর্তে এল এম ও এন একক বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি সহ উত্তর দাও। হ্যাঁ, এটা সম্ভব হবে, ত্রিভুজ অঙ্কন সম্ভব, দুটো বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে কি হবে বড় হতে হবে, তাহলে ত্রিভুজ অঙ্কন সম্ভব। এরপরে দেখো কি বলছে 3 এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 1 এর দাগ বলছে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ কত হবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। 3 এর দাগের 1 একটা, এখানে দেখো এই যে 3 নম্বর স্কুল রয়েছে,
ঠিক আছে। 3 নম্বর স্কুলে 3-এর দাগের 1 সেম কোশ্চেন, দেখো সেম কোশ্চেন সলিউশন করিয়ে দিয়েছি, তোমরা 3 নম্বর স্কুল থেকে সমাধানটা দেখে নেবে। এরপরে দেখো কি বলা হয়েছে এখানে, বলেছে 3-এর দাগের 2, 3-এর দাগের 2 বলছে 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে 42.5 কিলোমিটার ও 36.7 কিলোমিটার গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার সময় কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে? ঠিক আছে, এটা দেখো তোমাদের টেক্সট বই দেখবে, টেক্সট বইয়ে 15 নম্বর অধ্যায়, ঠিক আছে, সময় ও দূরত্ব, পেজ কত 185, 185 পেজে দেখো এই যে 7-এর দাগের কোশ্চেন, ঠিক আছে, 7-এর দাগের কোশ্চেন খেয়াল করো, এই যে সমাধান করে দেওয়া রয়েছে, এখানে সমাধান করা রয়েছে, এই যে 20 সেকেন্ড উত্তর, ঠিক আছে, এটা তোমরা বই থেকে করে নেবে। পরের দাগ দেখো 4-এর দাগ কি বলছে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 4-এর দাগের 1, 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবে তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, ভালো করে খেয়াল করো কি বলা হয়েছে, 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবে তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, তো খেয়াল করো 4-এর দাগের 1, সংখ্যাটা তো জানি না, তো এখানে সংখ্যাটা ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটি সমান সমান এক্স, সংখ্যাটি সমান সমান এক্স, তাহলে শর্তানুসারে এক্স স্কোয়ার সমান সমান কত দিয়েছে, 0.4 তার স্কোয়ার প্লাস 0.3 তার স্কোয়ার, এটা বা এক্স স্কোয়ার সমান সমান 0.4, 0.4 আর 0.4 গুণ করবো, 4 4 16, হাতে কি 1, 4 0 0 1 বসে যাচ্ছে, 0 0 6 1 0, 1 2 ঘর পরে দশমিক, 1 2 ঘর পরে দশমিক, 0.16 কত আসছে, 0.16 প্লাস 0.3 তার স্কোয়ার, 0.3 আর 0.3, 9 3 0 0 0 0, যোগ করছি 9 0 0, 1 ঘর 2 ঘর পরে দশমিক, 2 ঘর, 0.09, 0.09, এবার এটা যোগ করবো দেখো, বা এক্স স্কোয়ার সমান সমান 0.16 আর 0.09 যোগ করলে 9 6 15, হাতে কি 1 1 1 2 0, কত 0.25 আসছে, হয়েছে। এরপর দেখো বা এক্স সমান সমান √ওভার 0.25, এটা এবারে বা এক্স সমান সমান √ওভার 25 বসছে, দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো ঘর মানে দুটো শূন্য, এটা আসছে। এবার এটাকে যদি ভাঙা হয় কি আসছে দেখো, এক্স সমান সমান √ওভার 25 মানে 5 গুণ 5 আর 100 মানে 10 গুণ 10, 100, এটা আসছে। তাহলে বা এক্স সমান সমান দুটো 5-এর জন্য একটা 5 আর দুটো 10-এর জন্য একটা 10, বা এক্স সমান সমান নিচে একটা শূন্য মান উপরে 1 ঘর আগে দশমিক 0.5, এটাই উত্তর। তো উত্তর আমাকে কি জানতে চাওয়া হয়েছে, এখানে জানতে চাওয়া হয়েছে যে সংখ্যাটি কি হবে, তাহলে অতএব সংখ্যাটি সমান সমান 0.5, 0.5, এটাই উত্তর। পরের দাগ দেখো 4-এর দাগের 2 কি বলছে দেখো, বলছে 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত পয়সা পাবে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আর 8 জন ছেলে মোট কত টাকা পেলো আর 7 জন মেয়ে মোট কত টাকা পেলো সেটা বের করতে হবে, দুটো বের করতে হবে, দুটো পার্ট আছে। তো খেয়াল করো এখানে কি, খেয়াল করো
তাহলে কত টাকা? আচ্ছা, এর 4-এর দাগের 2, 22 টাকা। তাহলে 22 টাকাকে আমরা কি করব? পয়সায় নিয়ে যাব, তার মানে 100 দিয়ে গুণ করব। তাহলে 22-এর সাথে 100 গুণ করলে কত হবে? 2200 পয়সা। কতজন? 8 জন ছেলে, 8 জন ছেলে ও 7 জন মেয়ে। তাহলে মোট কত? মোট সমান সমান 8 যোগ 7 জন সমান সমান 15 জন। 15 দিয়ে ভাগ করব, কাকে? 2200-কে ভাগ করলে এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা, তাহলে 15 × 15। তাহলে 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12, 7, হাতে থেকে 1, 2 2 মিলিয়ে 0, আর এখানে 0 নামবে। আচ্ছা, 15 4-এ 60, 0 6-এ 7, আর এখান থেকে দেখো 0 নামবে, 100। আচ্ছা, 15 6-এ 90, 0 0 9-এ 10। এবার দেখো দশমিক দিয়ে 0, তাহলে কত হবে? না 15 6-এ 90। আমরা দশমিকে ওখানে বলে দেওয়া হয়েছে কি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমাকে দশমিকের পরে 3টে ঘর বের করতে হবে, ঠিক আছে? তাহলে 0 1 দশমিকের জন্য আবার 0, তো দেখো 15 6-এ 90, আবার 0 1 দশমিকের জন্য 0, 15 6-এ 90, 0 1, ঠিক আছে? তো কত আসছে দেখো, 22/2200/15 সমান সমান 146.666 ডট 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 ডট। তার মানে 146 দশমিক, দশমিক পরে কি দুটো ঘর নিতে হবে, তো 3 নম্বর ঘরটা দেখো 5-এর থেকে বড়, তাহলে আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যাবে, 6 7, এত পয়সা হয়েছে। তো এখানে বলেছে যে প্রত্যেকে কত পয়সা পাবে, ঠিক আছে? অতএব প্রত্যেকে 146.67 পয়সা পাবে। এটা আর কি বলছে? আর বলা হয়েছে যে 8 জন ছেলে কত টাকা পেলো আর 7 জন মেয়ে কত টাকা পেলো, ঠিক আছে? তো দেখো প্রত্যেকে প্রত্যেকে কত পাচ্ছে? প্রত্যেকে মানে একজন 146.67 পয়সা পাচ্ছে। তাহলে দেখো, অতএব 8 জন ছেলে মোট পাবে 146.67, তার সাথে 8 গুণ করব, এত পয়সা। তো গুণ করলে কত হবে দেখো, 146.67, তার সাথে যদি 8 গুণ করা হয়, 7 8 56, হাতে থেকে 5, 48, 49, 55, 52, 53, 5, 48, 49, 55, 52, 5, 32, 5 37, 3 8 9 10 11, 2 ঘর পরে দশমিক, কত আসছে? 1173.36 পয়সা, ঠিক আছে? তাহলে এইটা এত পয়সা মানে আমরা কি ধরবো? যেটাকে ধরবো 1173 পয়সা ধরছি, পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তার মানে এবার যদি এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে দিই, 100 দিয়ে যদি ভাগ করা হয়, খেয়াল করো 1173-কে 101-কে 100, 1 7 3, 101-কে 100, 3 7, মানে 11 টাকা 73 পয়সা, 11 টাকা 73 পয়সা। এবার দেখো কি বলেছে, 7 জন মেয়ে, তো 7 জন মেয়ে মোট পাবে কত পাবে? না, কত টাকা করে? 146.67 পয়সা করে
আচ্ছা 146.67 তার সাথে 7 গুণ এত পয়সা, তাহলে কত আসছে দেখো, এখানে 146.67 তার সাথে 7 গুণ, 7 সাথে 49, 49 7 একে 4, 42 4 46, 46 4, 42 4 46, 4 28 29 32, 3 7 9 10, 1026.69 পয়সা, 1026.69 পয়সা। এবার খেয়াল করো, আগেরটা ছিল কত, 1173.36 পয়সা। তাহলে এখানে দশমিক পরে যে ঘরটা আছে দেখো 5 থেকে ছোট, ঠিক আছে, 5 থেকে ছোট মানে এই সংখ্যাটা যা আছে তাই বসবো, মানে 1173 বসিয়েছিলাম। এবার দেখো এখানে এই ঘরটা, এই দশমিক পর এই ঘরটা কত আছে, 5 থেকে বড়, 5 থেকে বড় মানে এই আগের ঘরের সাথে 1 যোগ করে দেবো, কত হবে, 1027 পয়সা হলো। তার এবার 100 দিয়ে ভাগ করলে টাকা হবে 1027, 1 দিয়ে 100 কে 127, শূন্য বসে যাবে, 10 টাকা 27 পয়সা, 10 টাকা 27 পয়সা এটা। এবার আমাকে জানতে চেয়েছে যে 8 জন ছেলে কত টাকা পেলো আর 7 জন মেয়ে কত টাকা পেলো। তো দেখো 8 জন ছেলে পাচ্ছে কত, 11 টাকা 73 পয়সা, আর 7 জন মেয়ে পাচ্ছে কত, 10 টাকা 27 পয়সা, এটাই উত্তর। পরের দাগ দেখো, 4 দাগের 3 কি বলছে দেখো, x প্লাস ওয়াই সমান সমান 5 আর x মাইনাস ওয়াই সমান সমান 1 হলে সূত্রের সাহায্যে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত হবে সেটা বের করতে হবে। তো দেখো আমাকে এখানে মান বলে দেওয়া হয়েছে, 4 দাগের 3 কি কি মান দিয়েছে না, বলে দিয়েছে x প্লাস ওয়াই এটা হচ্ছে 5 আর x মাইনাস ওয়াই এটা হচ্ছে 1 বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা বলেছে, এর মান বের করতে হবে। তাহলে এটা কি লিখছি, 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা। তো 4xy কি হবে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা ফর্মুলা। আর 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারের ফর্মুলা হচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এটা। এবার দেখো এক্স প্লাস ওয়াই মানে কত, এক্স প্লাস ওয়াই হচ্ছে 5, তাহলে 5 তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মানে কত 1, তাহলে 1 তার স্কোয়ার। আচ্ছা এক্স প্লাস ওয়াই মানে কত 5, তো দেখো এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 5 তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই মানে কত 1, তাহলে 1 তার স্কোয়ার এটা। তো কি আসছে তাহলে, 5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস 1 স্কোয়ার কত 1, আর এখানে 5 স্কোয়ার 25 প্লাস 1 স্কোয়ার কত 1, তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে 24 গুণ 25 থেকে 1 যোগ করলে কত হবে 26, 26 আর 24 যোগ গুণ করব, 6 4 24 2 8 2 10, 6 দুগুণে 12 হাতে 1 4 1 5, 4 2 6 কত আসছে 624, এটাই উত্তর। পরের দাগ দেখো কি বলছে, আর 4 দাগের দেখো 4 কি বলছে, m মাইনাস 1 বাই m মাইনাস 2 সমান সমান 6 হলে m মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1 বাই m মাইনাস 2 তার হোল স্কোয়ার এর মান কত সেটা বের করতে হবে। তো দেখো খেয়াল করো, এখানে 4 দাগের 4 কি বলছে না, m মাইনাস 1 বাই m মাইনাস 2 ইকুয়াল টু কত 6, আমাকে বের করতে হবে কি না m মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনা এ প্লাস 1 বাই m মাইনাস 2 তার হোল স্কোয়ার এটার মান কত। তাহলে খেয়াল করো এখানে m মাইনাস 2 তার হোল স্কোয়ার আছে, কিন্তু এখানে আছে m, এখানে 1 বাই m মাইনাস 2 আছে, এখানে আছে 1 বাই m মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা ঠিক আছে, কিন্তু এখানে এখানে m মাইনাস 2। আমরা কি করছি দেখো, বা m মাইনাস 2 লিখছি মাইনাস 1 বাই m মাইনাস 2 ইকুয়াল টু এদিকে লিখবো 6 মাইনাস 2, এদিকে 2 মাইনাস করলাম, এদিকেও 2 মাইনাস করলাম।
বা m মাইনাস টু মাইনাস ওয়ান বাই m মাইনাস টু ইকুয়াল 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়। এবার লিখবো কি, উভয় দিকে বর্গ করে পাই। তাহলে উভয় দিকে বর্গ করলে কি হবে খেয়াল করো, এই যে m মাইনাস টু মাইনাস ওয়ান বাই m মাইনাস টু পুরোটার স্কোয়ার সমান সমান 4 তার স্কোয়ার। তাহলে এটা পুরোটা a আর পুরোটা b, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে কি হবে, a স্কোয়ার। তাহলে m মাইনাস টু তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস টু ইন্টু m মাইনাস টু ইন্টু ওয়ান বাই m মাইনাস টু প্লাস ওয়ান বাই m মাইনাস টু তার হোল স্কোয়ার। তো দেখো a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার হচ্ছে 16। তাহলে m মাইনাস টু কেটে যাচ্ছে, বা m মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই m মাইনাস টু তার হোল স্কোয়ার সমান সমান 16। মাইনাস টুকে ডান দিকে নিয়ে গেলে হবে কি প্লাস টু। তাহলে বা m মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই m মাইনাস টু তার হোল স্কোয়ার বসছে 16, আর মাইনাস টুকে ডান দিকে নিয়ে গেলে হবে প্লাস টু। ঠিক আছে, বা m মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই m মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়াল 16 সাথে 2 যোগ করলে 18। এটাই উত্তর। ঠিক আছে, আমাকে এটার মান বের করতে বলা হয়েছিল। দেখো m মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই m মাইনাস টু তার হোল স্কোয়ার, তাহলে মান কত এসছে 18। পরের দাগ দেখো, আচ্ছা 4 দাগের 5, x সমান সমান a বাই বি প্লাস বি বাই এ এবং y সমান সমান a বাই বি মাইনাস বি বাই এ হলে আমাকে প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার সমান সমান 16। তো 4 দাগের 5 কি বলে দেওয়া হয়েছে, x সমান সমান a বাই বি প্লাস বি বাই এ, আর y সমান সমান কি বলছে a বাই বি মাইনাস বি বাই এ, এটা বলা হয়েছে। আর আমাকে প্রমাণ করতে হবে, দেখো x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার এটা সমান সমান 16 দেখাতে হবে। ঠিক আছে, তো দেখো x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার, এটা x ফোর মানে হচ্ছে x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস y ফোর মানে y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার। তো এবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। ঠিক আছে, দুটো ফর্মুলা হয়। আমরা কি করছি, এটা অ্যাপ্লাই করব, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো এখানে এ মানে কত এক্স স্কোয়ার আর বি মানে কত দেখো ওয়াই স্কোয়ার, তাহলে এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু এ মানে কত এক্স স্কোয়ার, বি মানে কত ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কেটে যাচ্ছে। তাহলে এবার কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এবার ফর্মুলা পড়ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই পুরোটার স্কোয়ার, তাহলে এটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো এক্স এর মান কত, এ বাই বি প্লাস বি বাই এ, এ বাই বি প্লাস বি বাই এ প্লাস ওয়াই এর মান কত, এ বাই বি মাইনাস বি বাই এ, ওয়াই এর মান হচ্ছে দেখো এ বাই বি মাইনাস বি বাই এ স্কোয়ার। এবার দেখো এক্স মানে হচ্ছে খেয়াল করো এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস ওয়াই মানে কত এ বাই বি মাইনাস বি বাই এ পুরোটা স্কোয়ার, এটা ঠিক আছে। এবার ব্র্যাকেট তুললে দেখো এ বাই বি প্লাস বি বাই এ প্লাস এ বাই বি মাইনাস বি বাই এ পুরোটা স্কোয়ার ইন্টু এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস এ বাই বি মাইনাস মাইনাস প্লাস বি বাই এ
ওটার স্কোয়ার। তাহলে মাইনাস এ বাই বি প্লাস এ বাই বি কেটে যাবে, মাইনাস বি বাই এ প্লাস বি বাই এ কেটে যাবে। তাহলে কত আসছে দেখো, এ বাই বি প্লাস এ বাই বি ওটার স্কোয়ার। আর এখানে কত, বি বাই এ প্লাস বি বাই এ তার স্কোয়ার। আচ্ছা এখানে লসাগু কত, বি, তাহলে উপরে কত, এ প্লাস এ তার স্কোয়ার। এখানে লসাগু হচ্ছে এ, উপরে কত হবে, বি প্লাস বি পুরোটার স্কোয়ার। আচ্ছা এ আর এ যোগ করলে কত হবে, টু এ বাই বি পুরোটার স্কোয়ার। আর এখানে বি বি যোগ করলে হবে টু বি বাই এ পুরোটার স্কোয়ার। তাহলে খেয়াল করো, 2 স্কোয়ার করলে 4 হয়, 4 স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু 4 বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার কেটে যাবে, 4 4 গুণ করলে কত হবে, 16। তো দেখো এখানে অ্যান্সার বলা হয়েছিল কত, 16। ঠিক আছে, এটাই উত্তর। পরের দাগ দেখো, চারের দাগে 6, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে? দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে সেটা বের করতে হবে। তো খেয়াল করো, সংখ্যা দুটো তো আমরা জানি না, চারের দাগের কত, 6, সংখ্যা দুটো তো আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি, ধরি সংখ্যা দুটি হলো এক্স ও ওয়াই। তাহলে সংখ্যা দুটির গুণফল, তাহলে শর্তানুসারে এক্স ইন্টু ওয়াই সমান সমান 14/15, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর তাদের ভাগফল মানে কত, এক্স বাই ওয়াই, এটা সমান সমান কত, 35/24, এটা হচ্ছে 2 নম্বর। এবার কি করবো, 1 গুণ 2, 1 নম্বর সমীকরণ গুণ 2 করে পাই। তাহলে এক্স গুণ ওয়াই, তার মানে এক্স ওয়াই গুণ এক্স বাই ওয়াই সমান সমান 14/15 গুণ 35/24, এটা। আচ্ছা 3 দিয়ে এক্স, এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে দেখো। আচ্ছা 5 দিয়ে ভাগ করলে 5 3 15, 5 7 35। আচ্ছা এখানে যদি 2 দিয়ে ভাগ করা হয়, 12 2 24, 2 দিয়ে ভাগ করলে 7, ঠিক আছে। বা এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান 7 গুণ 7 আর নিচে 3 12 36, বা এক্স সমান সমান √7 ইন্টু 7/36, বা এক্স সমান সমান রুটের মধ্যে 7 ইন্টু 7/36 মানে 6 গুণ 6, বা এক্স সমান সমান দুটো সাতের জন্য একটা 7, দুটো 6-এর জন্য একটা 6। তো এক্স কত আছে, 7/6। সংখ্যা দুটো বের করতে বলেছে এক্স ওয়াই, তাহলে একটা যদি 7/6 হয়, এবার ওয়াইটা বের করবে, 1 নম্বর সমীকরণের মান বসিয়ে দেবো। তো দেখো 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ কি, এক্স গুণ ওয়াই সমান সমান 14/15, এক্স গুণ ওয়াই সমান সমান 14/15, এটা। বা এক্স মানে কত, 7/6 ইন্টু ওয়াই সমান সমান 14/15, গুণে আছে, ডান দিকে গেলে ভাগ হবে। বা ওয়াই সমান সমান 14/15 ভাগ 7/6, বা ওয়াই সমান সমান 14/15 ভাগ, গুণ করলে উল্টে যাবে, 6/7, 7 দোকানে 14, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 5-এ 15, বা ওয়াই সমান সমান কি আছে, 2 2-এ 4 আর নিচে 5। তখন একটা সংখ্যা কত, 7/6, আর একটা সংখ্যা কত, 4/5। তো কি লিখবো, অতএব সংখ্যা দুটি হলো এক্স মানে কত, 7/6 ও ওয়াই কত, 4/5, এটাই উত্তর। পরের দাগ,
এবার দেখো 5-এর দাগ বলছে, দেখো এখানে দেখো দ্বিস্তম্ভ আঁকতে দিয়েছে। 5-এর দাগে দুটো আছে, দ্বিস্তম্ভ তোমরা নিজেরা করবে, এইচডব্লিউ থাকবে, ঠিক আছে? দ্বিস্তম্ভ তোমরা নিজেরা করে নেবে, এগুলো পারবে, খুবই সহজ। তো দেখো 6-এর দাগ দেখো কি বলছে। 6-এর দাগ বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার বিএসি 90 ডিগ্রি, বিসি 8 সেমি, আর এবং অ্যাঙ্গেল এসিবি হচ্ছে 45 ডিগ্রি। অঙ্কন প্রণালীর প্রয়োজন নেই, অঙ্কন প্রণালীর প্রয়োজন নেই। দেখো 6-এর দাগ কি বলা হয়েছে, বিসি 8 সেমি। তো দেখো আগে বিসি আমাকে মেপে নিতে হবে স্কেল দিয়ে। এটা হচ্ছে বিসি 8 সেমি, এটা। এবার কি দেওয়া হয়েছে দেখো, এবার বলে দিয়েছে অ্যাঙ্গেল বিএসি হচ্ছে 90 ডিগ্রি বলেছে, আর অ্যাঙ্গেল এসিবি হচ্ছে বলা হয়েছে 45 ডিগ্রি। তো আমরা কি করব, নিচে একটা সরলরেখা অঙ্কন করব। অঙ্কন করবার পর বাহু যেটা দেয়া রয়েছে দেখো 8 সেমি, এই 8 সেমি বাহুর মাপটা আমরা নেব। 8 সেমি বাহুর মাপটা নিলাম, নেওয়ার পরে এখানে বসে বৃত্তচাপ কাটবো। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে বিসি, বিসি 8 সেমি। এবার কি বলেছে, বিএসি 90 ডিগ্রি, তার মানে দেখো আর এসিবি 45 ডিগ্রি। আচ্ছা এখানে বিসি আঁকলে হবে না, এটা ভুল হচ্ছে। দেখো এখানে আমরা এক কাজ করব, আমরা নিচে একটা সরলরেখা অঙ্কন করব, ভালো করে বোঝো। নিচে একটা সরলরেখা টানলাম, তাহলে এটাকে নাম দিয়ে দিলাম সি এক্স, বুঝছো? এবার এই সি বিন্দুতে আমরা কি করব, 90 ডিগ্রি অঙ্কন করব। এই যে বৃত্তচাপ কাটলাম, এটা হচ্ছে কত 60, এটা 120, 60-এ বসে বৃত্তচাপ, 120-তে বসে বৃত্তচাপ, তাহলে এটা পেলাম কত 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি পেলাম। তাহলে এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি, খেয়াল করো, এটাকে আমরা নাম দিয়ে দিলাম ডি। ঠিক আছে, এবার এই এক্স সি ডি এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত মানে এই যে 90 ডিগ্রি আছে, এটাকে সমদ্বিখণ্ডিত করে দিলাম, তাহলে কত পেয়ে গেলাম 45 ডিগ্রি। তো দেখো এটাকে সমদ্বিখণ্ডিত করলাম, এটাকে নাম দেবো কি ওয়াই। এবারে কি করব, এবারে বিসির মাপটা নেব কম্পাস দিয়ে, বিসির মাপ 8 সেমি, এই বিসির মাপটা নেব, নেওয়ার পরে এই সি বিন্দুতে বসে বৃত্তচাপ কাটবো। তাহলে এটা কত হয়ে গেল, এটা হচ্ছে বি, তাহলে এটা 8 সেমি হয়ে গেল। এবারে এই বি বিন্দুতে কম্পাস বসাবো, বসিয়ে সমদ্বিখণ্ডিত করবো। দেখো এই যে এখানে বৃত্তচাপ কাটবো, হয়েছে? এবার এখানে বসিয়ে বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে বৃত্তচাপ। তাহলে এবার সরলরেখা টানবো, সরলরেখা টানবো, হয়েছে? তো এটা কি হয়ে গেল, এটা এ পয়েন্ট। তো দেখো এ বি সি হয়ে গেল, এটা 90 ডিগ্রি, বিএসি এটা কত কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা 90, আর এটা 8 সেমি। এটা হচ্ছে অঙ্ক, ভালো করে দেখে না। পরের দাগ কি বলছে খেয়াল করো, 6-এর দাগের অথবা কি বলছে দেখো, ডিইএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ইএফ বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 100 ডিগ্রি। অঙ্কন প্রণালীর প্রয়োজন নেই। তো দেখো এটা 6-এর দাগের অথবা কত বলছে 6.2। তো দেখো এই যে 6.12, এটা হচ্ছে কি ইএফ 6.2 সেমি। আর কত বলেছে, অন্তর্ভুক্ত কোণ বলে দিয়েছে 100 ডিগ্রি। এখানে মনে করো চাঁদা দিয়ে 100 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছে, 100 ডিগ্রি হচ্ছে এই হচ্ছে আমাদের 100 ডিগ্রি।
এই যে এটা 100 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা কি করব, নিচে একটা সরলরেখা অঙ্কন করব। সরলরেখা অঙ্কন করলাম, করবার পর এই ইএফ বাহুর মাপটা নেব। ইএফ ইএফ বাহুর মাপ নিয়ে এখানে বসিয়ে বৃত্তচাপ কাটবো। ইএফ, এটা ইএফ 6.2 সেমি। সমদ্বিবাহু ত্রিভুজ বলছে, অন্তর্ভুক্ত কোণ কত হবে, 100 ডিগ্রি। তো দেখো এখানে এই বৃত্তচাপের মাপটা নেব, নিয়ে এখানে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ কাটবো। আবারে দেখো এখানে বসিয়ে এই মাপটা নেব, এই যে নিয়ে এখানে বসিয়ে কি করব, বৃত্তচাপ কাটবো। তাহলে এই যে সরলরেখা টানবো, ঠিক আছে। এবার দেখো ইএফ 6.2, এই যে 6.2 মাপ নেব, আবার এখানে বসিয়ে বৃত্তচাপ কাটবো। এবার এটা যুক্ত করে দেবো, তাহলে এটা কি হবে, ডি। তাহলে এটা কত, 6.2 সেমি। এটা কত ডিগ্রি, 100 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে অঙ্কন। তো দেখো 6 দাগ পর্যন্ত আমাদের সলিউশন কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা 7 নম্বর স্কুল থেকে সলিউশন শুরু করব।